গরিব ঘরে জন্ম নিয়েছি দেখে এটা কি আমার পাপ? আমার কেন হচ্ছে বিয়ে হচ্ছে না? আমার তো একটা সংসার করার ইচ্ছা আছে। তো হচ্ছে গিয়ে যৌতুকের কারণে আমার কোনো বিয়ে হইতেছে না। কোনো ভাইয়েরা যদি থাকে যে যৌতুক ছাড়া কেউ যদি আমাকে বিয়ে করতে চায়, তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনাদের সাথে যোগাযোগ করবে। আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ। আচ্ছা আপু, আপনার নাম কি? সোনিয়া আক্তার। সোনিয়া আক্তার। আপু, আপনার বাসা কোথায়? গাইবান্ধা। গাইবান্ধা। আপনার বয়স কত আপু? 25। 25 বছর। জি। আপু, আপনি অফ ক্যামেরায় বলেছিলেন আমাদেরকে যে আপনি যৌতুকের জন্য বিয়ে হচ্ছেন, এর জন্য আমাদের প্রতিবেদনে আসছেন। হ্যাঁ। আচ্ছা আপু, আপনাকে যে মানুষটা বিয়ে করবে বা যে মানুষটা আপনাকে বিয়ে করার জন্য রাজি হবে, তার বয়স চেহারা কেমন হতে হবে বলতে পারবেন একটু? ভাইয়া বয়স যেমন হোক না কেন ওটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। না। চেহারা? চেহারা যেমনই হোক ওটা নিয়েও আমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। না। আচ্ছা, আপনাকে যদি কোনো ভাই বিয়ে করতে চায়, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া আমি তো ফোন ইউজ করি না, তো আপনাদের নাম্বার দেওয়া থাকবে, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন। আমাদের সাথে যোগাযোগ করলেই পাবেন। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই সোনিয়া আপুকে পছন্দ করে থাকেন বা বিয়ে করতে চান বা দায়িত্ব নিতে চান, অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিনশট মেরে আপুর একটা ছবি পাঠিয়ে দিবেন এবং ভয়েস করে বলে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করার বা কথা বলানোর ব্যবস্থা করে দিব। কেউ সোনিয়া আপুর নাম্বার ভেবে ফোন কল করবেন না, তাহলে আমরা কিন্তু ব্লক করে দিতে বাধ্য হব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? জি বলুন। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগাযোগের চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।